ফিতনার জমানায় কেউ যদি একটা সুন্নতের উপর আঁকড়ে ধরে, একটা সুন্নতকে আমল করে, ফালাহু আজরু মিয়াতু শাহীদ, তার জন্য 100 শহীদ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। খামখেয়ালি ব্যাপার না। একটা মানুষ শহীদ হইতে, একজন মানুষ শহীদ হইতে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে হবে, এরপর শহীদ। আসলে মানে শহীদ হাকিকির মানে যে অর্থটা বললাম, শহীদ হুকমি আছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেল তো শহীদ, আগুনে পুড়ে মারা গেল শহীদ, পানিতে ডুবে মারা গেল শহীদ, কোন দেয়ার পরে কেউ দুর্ঘটনা পরে কেউ যদি গায়ের মধ্যে পড়া, এটাও শহীদ। শহীদের অনেক প্রকার আছে, সেটা হলো শহীদ হুকমি, হুকমান শহীদ। আরেকটা আছে শহীদ হাকিকি, বাস্তবিক শহীদ। বাস্তবিক শহীদ কাকে বলে? কাফিরদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে, আজকে যারা এই গাজার যে যারা যুদ্ধ করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে যারা শহীদ হইতেছে, ইন্তেকাল করে, তারা শহীদ। তাদের বোমা নিক্ষেপে বিভিন্ন গুলিতে বিদ্ধ হয়ে মারা যেতেছে, তারা কি শহীদ? শহীদই মনে হচ্ছে, এটা হলো হাকিকি শহীদ। এরকম 100 শহীদ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, এই পরিমাণ সব একটা যদি কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে, সুন্নতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। মান তামাসসাকা আই আমল করনা, সুন্নতের উপর আমল করা। তামাসসাকা মানে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরা, চুম্বল পাকার না, ইয়ানি আমল করনা। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা, সুন্নতের উপর অটল থেকে সুন্নতের উপর নিজের আমলে বাস্তবায়ন করা। ইনদা ফাসাদ উম্মতি, কোন সময়? যে এই সময়ের মধ্যে সুন্নতের উপর আমল করলে মানুষ টিটকারি বিভিন্ন ধরনের কথা কয়। দেখেন না, এখন যদি কেউ বিবাহ শাদীর মধ্যে যায়, কোন আলেমের দাওয়াত দিছে, সে দস্তরখানের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কিন্তু সে রুমাল বিছাইয়া দস্তরখানের উপর খানা খাওয়া সুন্নত, সে জানে নবীজির সুন্নত, আর লগের টিটকারি করে। ওই হুজুর মোল্লা আইছে, টিটকারি আরম্ভ করে দিছে। কেউ দেখছো না সুন্নত কি? সুন্নত আবার সুন্নত আর পালন করার জায়গা মানে আমরা এও পালন করে। এগুলো ইন্দা ফাসাদ উম্মতি, ইন্দা ফাসাদ উম্মতি, উম্মতের ফিতনা বাঁচাবে আমলে। যেখানে মানুষ সুন্নত দেখলে খারাপ মনে করে, টিটকারি মূলক কথাবার্তা বলে, এই সময় যদি কেউ সুন্নতের উপর আঁকড়ে করে, সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, ফালাহু আজরু মিয়াতু শাহীদ, তাকে আল্লাহ 100 শহীদের সমপরিমাণ সব তার আমলনামায় লিখে দিবেন। কি হবে? আপনি আমাকে টিটকারি করলে লাভ নেই। আল্লাহ রাসূল আমার যে সুন্নাত, যে পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন, সেটার উপর আমল করি। কে কি বললো না, কে কি বললো, সেটার দিকে আমার ভূক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, কোনো ভূক্ষেপ না। আমি আমল করব, আমি ইসলামের উপর, ইমানের উপর অটল থাকবো। কে কি পিছনে, আমার পিছনে কে কি গবেষণা করলো, কে সমালোচনা করলো, সেটা আমি ভূক্ষেপ করবো না। আল্লাহর কাছে আমি ভালো হওয়া, এটাই আসল ভালো। আল্লাহর কাছে ভালো হওয়া, এটাই আমার আসল ভালো। রাসূলের সুপারিশ পাওয়া, সেটাই আমার উদ্দেশ্য। কে কি বললো সেটা আমার দরকার। এই জন্য ঈদের দিন মেসওয়াক করবো তো সবাই ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ সুন্নত, মেসওয়াক করবো। গোসল করা, মেসওয়াক করে গোসল করে সুন্দর করে পরিষ্কার হয়ে এরপরে কি করবো? উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়ার আগে খেজুর দিয়া ইফতার করা, মিষ্টি জাতীয় বা কোনো কিছু খেয়ে দেওয়া। হাদিসের মধ্যে আছে খেজুরের কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন। বিতরা, বেজর, বেজর খেজুর খাওয়া, 3টা বা 5টা এরকম বেজর খেজুর খাওয়া সুন্নত। খেজুরকে সুন্দর করে তাকবীর দিয়ে দিয়ে কি করা? ঈদগাহে যাওয়া। আল্লাহু আকবার, তাকবীরটা বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এখনো শিক্ষা দেন না, ঈদের দিন কার কাছে শিখবেন? এখন থেকে শিক্ষা নেন, এটা শিক্ষা। ঈদের দিন এটা পড়তে হবে, এটা যাওয়ার সময় কোরবানি ঈদের দিন হলে এটা জোরে জোরে বলে ঈদগাহে যাওয়া, আর ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে নিম্ন স্বরে বলে বলে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইটা বলে বলে ঈদগাহে যাওয়া। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নাত, নামাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে আসা, এটাও সুন্নাত। আল হাদিসের মধ্যে আছে, ইয়ারজিউ আখিরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেন অন্য আরেকটা রাস্তা দিয়ে, যাইতেন এক রাস্তা দিয়ে, ফিরতেন আরেক রাস্তা দিয়ে। এটা সুন্নাত ঈদের নামাজে। ঈদের নামাজ পড়ার পরে খুতবা দেওয়া, খুতবার শেষে
হ্যাঁ, দোয়ার শেষে ঈদগাহ থেকে অন্য রাস্তা দিয়ে আসা সুন্নত। এই মৌলিক এই সুন্নত গুলো আমরা কি করব, আমল করব। আরেকটা সুন্নত হলো যে ঈদগাহ যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া। সদকায়ে ফিতর, ফিতরা, যেটা আমরা তো আগে আগে দিয়ে দেই, এখনো দিয়ে দিছে অনেকে, ঠিক আছে, আগে আগে দিলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত হলো ঈদের দিন ঈদগাহ যাওয়ার আগে কি করা, সদকায়ে ফিতর দেওয়া। এটা সুন্নত, এটা হাদিসের মধ্যে আসছে। কারণ সদকায়ে ফিতর ওয়াজিব হয় ঈদের দিনে না। হ্যাঁ, ঈদের দিন সূর্য ইয়া হওয়ার পর যদি আপনার কাছে যাকাত নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, এটার জন্য 1 বছর হাউল শর্ত না, যদি ওই সময় থাকে তাহলে আপনার উপর ঈদুল ফিতর কি ফিতরা, হ্যাঁ, ফিতরা কি ওয়াজিব। তখন ঈদগাহ যাওয়ার আগে আগে এই সদকায়ে ফিতর আদায় করে দেওয়া, এটাও সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মৌলিক যে কথাগুলো বললাম সুন্নতের উপর, এবং ঈদের রাত্রিতে জেগে জেগে ইবাদত করার বিষয়ে কিছু কথা বললাম, এই সমস্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।